ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন আগামী 15ই জানুয়ারি বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে 2016 এসএসসি মামলাগুলি শুনানির জন্য উঠতে চলেছে। আগের শুনানির দিন অর্থাৎ 7ই জানুয়ারি প্রধান বিচারপতি জানিয়েছিল আগামী 15ই জানুয়ারি এসএসসি মামলাগুলি দুপুর 2টোয় শুনানির জন্য লিস্টিং করার জন্য। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 15ই জানুয়ারির কজ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে এসএসসি মামলাগুলি কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এবং ওই দিন শুনানির সম্ভাবনা কেমন এখন আমরা দেখে দেব। এবং এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ধরা পড়েছে যে 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় আরও একটি বিশেষ মামলা শুনানি রাখা হয়েছে। সেই বিষয়ে এখন আমরা দেখে নেব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত আগামী 15ই জানুয়ারির কজ লিস্ট। চিফ জাস্টিস কোর্টে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার 10:30 থেকে বসবে এবং এসএসসি মামলাগুলি নথিভুক্ত হয়েছে 33 নম্বর সিরিয়ালে একটা ফ্রেশলি ম্যাটার আছে এবং এরপরে এটা শুনানি হবে। দেখুন লেখা আছে টু বি টেকেন অ্যাট 2 PM, অর্থাৎ দুপুর 2টোর সময় শুনানি হবে এবং ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল স্টেজে আছে 34 নম্বরে যে এসএসসির মূল মামলা 9586/2024 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং এটাও লেখা আছে দেখুন টু বি টেকেন আপ অ্যাট 2 PM, অর্থাৎ দুপুর 2টোর সময় শুনানির জন্য এটা নথিভুক্ত হবে। এই মামলার সঙ্গে বিভিন্ন যে আরও এসএলপি করা হয়েছিল সেই 123টি এসএলপি কিন্তু এর সাথে কানেক্টেড রয়েছে 34 নম্বরের সাথে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দাঁড়াচ্ছে যে এসএসসি মামলা যে 2টোর সময় শুনানি হবে ওই দিন কিন্তু আরও একটি মামলা কিন্তু ওই দিন নথিভুক্ত করা হয়েছে দুপুর 2টোর সময় শুনানির জন্য। সেটি এখন আমরা দেখে নেব। এসএসসি মামলার সাথে 123টি মামলা কানেক্টেড রয়েছে দেখুন। এবং এরপরে 35 নম্বর সিরিয়ালে যেটা রয়েছে দেখুন 35 নম্বরে মিসলিনিয়াস শেয়ারিং রয়েছে এসএলপি নম্বর 20074 থেকে 20088 2024 কমিটি অফ ম্যানেজমেন্ট ট্রাস্ট শাহী মসজিদ ঈদগাহ ভার্সেস ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান অ্যান্ড আদার্স। এই মামলাটি কিন্তু শুনানি হয়েছিল গত 9ই ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্টে। সেদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রধান বিচারপতির বেঞ্চ ডেট দিয়েছিল, পরবর্তী শুনানি ডেট দিয়েছিল 15ই জানুয়ারি দুপুর 2টোর সময়। অর্থাৎ এসএসসি মামলা শুনানি 7ই জানুয়ারি হয়েছিল, তার আগে থাকতেই কিন্তু এই যে 35 নম্বরে যে কমিটি অফ ম্যানেজমেন্ট ট্রাস্ট শাহী মসজিদ ঈদগাহ ভার্সেস ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের এই মামলাটা কিন্তু এসএসসি মামলার আগে থাকতেই কিন্তু ডেট দেওয়া আছে। তাহলে এসএসসি মামলার শুনানি হবে এবং এদিন কিন্তু 9ই জানুয়ারি কিন্তু এটি হচ্ছে শেষ সিরিয়াল এবং এটা লেখা আছে দেখুন এই যে 35 নম্বরের নম্বর লেখা আছে টু বি টেকেন অ্যাট 2 PM, এটাও 2টোর সময় শুনানির জন্য নথিভুক্ত করা হয়েছে। তাহলে কোন মামলাটি কিন্তু শুনানি হবে আগে, অর্থাৎ এসএসসি মামলা দীর্ঘ শুনানি হবে কি নাকি যে 35 নম্বরে যে মামলাটি রয়েছে তার শুনানি হবে না, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করবে প্রধান বিচারপতির ওপর। প্রধান বিচারপতি যদি যে মামলাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন সেই মামলাটি কিন্তু দীর্ঘ শুনানি হবে, অর্থাৎ এসএসসি মামলা কিন্তু দীর্ঘ শুনানি নাও হতে পারে। এখন আমরা দেখে নেব যে এই শাহী মসজিদের যে মামলাটার আগের দিনে কি রায় দিয়েছিল সেই রায়টা আমরা দেখে নেব, কারণ এটা কিন্তু একটা রিলিজিয়াস ম্যাটার পড়ে যাচ্ছে, তাই এটারও কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এসএসসি মামলারও সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে কিন্তু এসএসসি মামলার যে 15ই জানুয়ারি দীর্ঘ শুনানি নাও হতে পারে। যে শাহী মসজিদ ঈদগাহ ভার্সেস ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের যে কেসটা 9ই ডিসেম্বর যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল তার অর্ডার কপি এখানে, এটা এলাহাবাদ হাইকোর্টে আগে মামলা হয়েছিল, তার সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি করা হয় এবং কি রায় দিয়েছে দেখুন এখান থেকে 9/12/2024 দিস ম্যাটার ওয়ার কল ফর হিয়ারিং টুডে অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চে এটা শুনানি ছিল এবং কি রায় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ সেটা দেখুন। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার রিলিজড অন 5/15/2025 অ্যাট 2 PM, অর্থাৎ 15ই জানুয়ারি 2টোর সময় কিন্তু আগে থাকতেই 9ই ডিসেম্বরই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগেই ঠিক করে রাখা হয়েছে যে 2টোর সময় কিন্তু এই মামলাটা শুনানি হবে। তাহলে এসএসসি মামলারও কিন্তু শুনানির জন্য রাখা হয়েছে 15ই জানুয়ারি 2টোর সময় এবং যে শাহী মসজিদে ভার্সেস ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের মামলাটাও কিন্তু 2টোর সময় রাখা হয়েছে। তাই কোন মামলাটি
বেশিক্ষণ শুনবেন সেটা প্রধান বিচারপতির উপর নির্ভর করবে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।